হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সামনে রয়েছে তোমাদের প্রথম সামেটিভ এক্সাম। দেখো, তোমাদের যাদের কাছে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক বই আছে, তোমরা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক বইটি খুলে বসে পড়ো। আজকে আমি তোমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ভূগোল বিষয়ের যত শর্ট কোশ্চেন রয়েছে সমস্ত শর্ট কোশ্চেন একটা ভিডিওর মধ্যেই সমাধান করে দেব। যাদের কাছে বই আছে প্রত্যেকেই বইয়ে দাগ দিয়ে নেবে, আর যাদের কাছে বই নেই তারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু খাতায় লিখে নেবে বা ভিডিওটা সেভ করে রাখতে পারো এবং বারবার দেখতে পারো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন থেকেই প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। দেখো, প্রথম সেট রয়েছে আরামবাগ হাই স্কুল। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। কোশ্চেনগুলো যারা আগে থেকে করে রেখেছো তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও, আর যারা করনি তারা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি। আমরা উত্তর আকাশের 7টি উজ্জ্বল তারাকে একত্রে কি বলি? আমরা উত্তর আকাশের 7টি উজ্জ্বল তারাকে একত্রে কি বলি? একত্রে বলি সপ্তর্ষি মণ্ডল। উত্তর আকাশের 7টি উজ্জ্বল তারাকে একত্রে বলা হয় সপ্তর্ষি মণ্ডল। 2 নম্বর প্রশ্ন, লাল গ্রহ বলা হয়, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। কেন বলা হয়? কারণ মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকে বা লোহা থাকে, এই কারণে মহাকাশ থেকে মঙ্গল গ্রহকে লাল রঙের দেখায়। তোমরা কমেন্ট বক্সে জানাও দেখি, পৃথিবীকে কোন রঙের গ্রহ বলা হয়? কমেন্ট বক্সে তোমরা জানাও পৃথিবীকে কোন রঙের গ্রহ বলা হয়। পরের কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বিষয়ক সংস্থাটির নাম কি? অ্যান্সার কি হবে? ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বিষয়ক সংস্থাটি হলো ইসরো। নাসা, নাসা কোন দেশের সংস্থা? তোমরা কমেন্ট বক্সে জানাও। পরের কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার এবং মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট কোন দেশে রয়েছে? মাউন্ট এভারেস্ট রয়েছে নেপালে। মাউন্ট এভারেস্ট রয়েছে কোন দেশে? নেপালে। পরের কোশ্চেন, পৃথিবী কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে? অ্যান্সার হয়ে যাবে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। পরের কোশ্চেন, সূর্যোদয়ের আগের যে সময় সেই সময়টাকে কি বলা হয়? সূর্যোদয়ের আগের সময়কালকে বলা হয় উষা। এবার দেখো, শর্ট কোশ্চেন গুলো অ্যান্সার করছি, তোমরা দেখে নাও, আর যে কোশ্চেনটার অ্যান্সার পারবে না সেটা খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানী হলো, প্রত্যেকে লিখে রাখো, নিউ দিল্লি। ভারতের রাজধানী নিউ দিল্লি। পরের কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। আর গোয়া রাজধানী কোথায়? গোয়া রাজধানী হলো পানাজি। গোয়া রাজধানী পানাজি। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। সিয়াচেন। প্রত্যেকে অ্যান্সার গুলো করে নাও। পরে কোশ্চেন, গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য হলো 2525 কিমি। আর গঙ্গার উৎপত্তি কোথা থেকে? গঙ্গার উৎপত্তি হলো উত্তরাখণ্ড রাজ্য। কোন রাজ্য থেকে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে। এবং গঙ্গার পতন স্থল বা মোহনা কোথায়? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো, সিন্ধু নদের প্রবাহ কোথায় গিয়ে মিশেছে? অর্থাৎ সিন্ধুর মোহনা কোথায় জানতে চেয়েছে। অ্যান্সার কি হবে? সিন্ধুর মোহনা হলো আরব সাগর। সিন্ধুর মোহনা আরব সাগর। 2 নম্বর সেটটা দেখো,
2 নম্বর সেটের প্রথম প্রশ্ন রয়েছে, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা? অ্যান্সার কি হবে? সূর্যের সব থেকে নিকটতম গ্রহ বা সূর্যের সব থেকে কাছের গ্রহ হলো বুধ। এবার পরীক্ষায় যদি আসে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটা, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হয়ে যাবে শুক্র। এবং সূর্যের সব থেকে দূরের গ্রহ কোনটা যদি পরীক্ষায় আসে, অ্যান্সার হয়ে যাবে নেপচুন। মোট গ্রহ কতগুলো আছে সৌরজগতে? সৌরজগতে মোট গ্রহ আছে 8টি। পরের কোশ্চেন, মারিয়ানা খাতটি অবস্থিত। মারিয়ানা খাত কোথায়? মারিয়ানা খাত অবস্থিত প্রশান্ত মহাসাগরে। পরের কোশ্চেন, নিরক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখার অপর নাম হলো বিষুব রেখা। কেন বিষুব রেখা? কারণ নিরক্ষরেখায় পৃথিবীর দিন রাত্রি সমান হয় এবং নিরক্ষরেখায় পৃথিবীকে 2 ভাগে ভাগ করে। এই বিষুব, বিষুব কথার অর্থ হচ্ছে সমান, বিষুব কথার অর্থ হচ্ছে সমান, তাই নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। পরের কোশ্চেন, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে অনুসরণ করে? অ্যান্সার কি হবে? আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে এবং আমরা জানি আন্তর্জাতিক তারিখ রেখা পার করলে একদিন বেড়ে যায় বা একদিন কমে যায়। পরের কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? আগের সেটটাতে আমরা পেলাম ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। পরের কোশ্চেন, গঙ্গার একটি উপনদীর নাম কি? গঙ্গার একটি উপনদী হলো যমুনা এবং যমুনাই হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী। গঙ্গার দীর্ঘতম উপনদী হলো যমুনা। আর গঙ্গা আর যমুনা যে জায়গায় একসঙ্গে হয়েছে সেই জায়গাটার নাম হলো প্রয়াগরাজ। গঙ্গা যমুনা এক জায়গায় হয়েছে, সেটা হলো প্রয়াগরাজে। এরপরে কোশ্চেন, মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার যে বিশাল মেঘটা দেখা যায় সেটাকে কি বলে? মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম আর ধূলিকণার যে বিশাল মেঘ তাকে বলা হয় নীহারিকা। নীহারিকা বা নেবুলা বলা হয়। পরের কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ আগে আমরা পেলাম 6400 কিমি। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। নেক্সট প্রশ্ন, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে? পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। পরের কোশ্চেন, ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিক জল দ্বারা বেষ্টিত। 3 দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়। ভারতের 3 দিকে জল রয়েছে। ভারতের ম্যাপটা যদি আমরা দেখি, ভারতের 3 দিকে জল রয়েছে। এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর এবং নিচে রয়েছে ভারত মহাসাগর। এই 3 দিকে জল দ্বারা বেষ্টিত বলে ভারতকে আমরা উপদ্বীপ বলে থাকি। এরপরে 3 নম্বর সেটে চলে আসি আমরা। 3 নম্বর সেটটা দেখো। 3 নম্বর সেটে রয়েছে, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করত কোন নক্ষত্রের সাহায্যে? অ্যান্সার কি হবে? প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করত ধ্রুব তারার সাহায্যে। এবং পরীক্ষায় যদি আসে দক্ষিণ দিক ঠিক করত কোন নক্ষত্র, তখন হয়ে যাবে হ্যাডলির অক্টন। হ্যাডলির অক্টন এখানে তোমাদের লিখে দিচ্ছি, হ্যাডলির অক্টন। পরের কোশ্চেন, কোন গ্রহের অভিকর্ষজ বল সব থেকে বেশি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বৃহস্পতি গ্রহের অভিকর্ষজ বল সব থেকে বেশি। এবং সব থেকে ঘনত্ব বেশি কোন গ্রহের? সব থেকে ঘনত্ব বেশি কিন্তু হচ্ছে পৃথিবীর, আর সব থেকে ঘনত্ব কম হচ্ছে শনি গ্রহের। এগুলো তোমাদের মনে রাখতে হবে। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস অপেক্ষা কতটা বেশি? অ্যান্সার হয়ে যাবে 42 কিমি বেশি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,756 কিমি। আর পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। এই দুটোকে যদি আমরা পার্থক্য দিই কত বেরাবে? 42 কিমি। পরের কোশ্চেন দেখো, সূর্যোদয়ের আগের সময়কে কি বলা হয়? সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় উষা। নেক্সট প্রশ্ন, 1519 খ্রিস্টাব্দে
যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি কে? তিনি হলেন ম্যাগেলান। এবং কি প্রমাণ করেছিলেন? প্রমাণ করেছিলেন পৃথিবী হচ্ছে গোলাকার। পরে কোশ্চেন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? অ্যান্সার হয়ে যাবে কন্যাকুমারিকা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। যদি আসে ভারতের দক্ষিণতম বিন্দু কি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। যদি আসে ভারতের উত্তরতম বিন্দু কি, অ্যান্সার হবে ইন্দিরা কল। যদি আসে ভারতের পূর্বতম বিন্দু কি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিবিথু। যদি আসে ভারতের পশ্চিমতম বিন্দু কি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গোহরমতি। গোহরমতি। পরে কোশ্চেন, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কি ছিল? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভাষা। এবং এই ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা গড়ে ওঠে তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। এবং বর্তমানে ভারতে মোট রাজ্য আছে কটা? মোট রাজ্য আছে 28টি। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্য হলো, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? অ্যান্সার কি হবে? ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। রাজস্থানের রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুর। পরের কোশ্চেন, কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। অ্যান্সার কি হবে? কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন। গডউইন অস্টিন। গডউইন অস্টিন বা যাকে বলা হয় K2, এই K2 হলো ভারতের উচ্চতম শৃঙ্গ। যদি তোমাদের পরীক্ষায় আসে যে ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন অ্যান্সার কি হয়ে যাবে? ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। পরে কোশ্চেন, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের যে সংকীর্ণ উপত্যকা রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় দুন উপত্যকা। যেমন একটা দুন উপত্যকার উদাহরণ হলো দেরাদুন। দেরাদুন। দেরাদুন কোন রাজ্যে রয়েছে? দেরাদুন রয়েছে উত্তরাখণ্ডে। পরে কোশ্চেন, তিন দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়? একটু আগে আমরা পড়লাম উপদ্বীপ বলা হয়। তিন দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়। পরের সেটটা দেখো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি কোন গ্রহের? আগের সেটটাই আমরা পেলাম, কোন গ্রহ পেলাম? মাধ্যাকর্ষণ সব থেকে বেশি হলো বৃহস্পতি গ্রহের। মাধ্যাকর্ষণ সব থেকে বেশি বৃহস্পতি গ্রহের। পরে কোশ্চেন, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি হলো প্রায় 40,000 কিমি। নেক্সট প্রশ্ন, পৃথিবী কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থিত তাকে কি বলা হয়? পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থিত তাকে বলা হয় পৃথিবীর কক্ষতল। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম হলো সেরেস। এই টাইটান কার উপগ্রহ? টাইটান হলো শনির উপগ্রহ। টাইটান শনির উপগ্রহ। ফোবস কার উপগ্রহ? ফোবস হলো মঙ্গলের উপগ্রহ। মঙ্গলের উপগ্রহ। পরের কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিমি বেশি? 42 কিমি বেশি। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? অ্যান্সার কি হবে? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ড্যাশ ভারতের দীর্ঘতম হিমবাহ। অ্যান্সার কি হবে? সিয়াচেন। সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা? সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ। নেক্সট প্রশ্ন, অভিকর্ষজ টানের কথা প্রথম কে বলেন? অ্যান্সার কি হবে? অভিকর্ষ টানের কথা প্রথম বলেন স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন।
মহাকাশে যাওয়া পোশাককে কি বলা হয়? মহাকাশে যাওয়া পোশাককে কি বলা হয়? স্পেস স্যুট। স্পেস স্যুট বলা হয়। নেক্সট সেটটা দেখো, 5 নাম্বার সেট, বীরভূম জেলা স্কুলে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে, এটা আমরা সবাই জানি, 7টি উজ্জ্বল তারা দিয়ে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে। পরের প্রশ্ন, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি, ক্যাসিওপিয়া কেমন হয়? এম বা ডাব্লুর মতো দেখতে হয়। পরের কোশ্চেন, পৃথিবীর পরিধি কত? একটু আগে আমরা পেলাম, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকে কি রয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি এর বিপরীত দিকে রয়েছে মূল মধ্য রেখা, যার মান কত? যার মান হলো 0 ডিগ্রি। পরে কোশ্চেন, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়। আকাশ হলো একটি, এটা হলো ছায়াপথ। পরে কোশ্চেন, পৃথিবীর সর্বনিম্ন স্থান কি? পৃথিবীর সর্বনিম্ন স্থান হলো মারিয়ানা খাত, যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে প্রশান্ত মহাসাগরে, যেটা রয়েছে প্রশান্ত মহাসাগরে। পরের কোশ্চেন, সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? দেখো আমি উপরে করে দিচ্ছি, সৌরদিনে সময় লাগে 24 ঘন্টা, 24 ঘন্টা, আর নক্ষত্র দিনে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটা যদি আমরা পার্থক্য করি, কত আসবে পার্থক্য আসবে 3 মিনিট 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তাহলে কত আসবে? 3 মিনিট 4 সেকেন্ড মানে হচ্ছে 56 সেকেন্ড। 56 সেকেন্ড। কত পার্থক্য আসছে? 3 মিনিট 56 সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? একটু আগে আমরা পেলাম, কি পেলাম? নিউ দিল্লি। নিউ দিল্লি। শুধু দিল্লি লিখলে কিন্তু হবে না, নিউ দিল্লি কথাটা উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? অ্যান্সার কি হবে? সিকিম। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হলো সিকিম। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? অ্যান্সার হবে সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কত? অ্যান্সার কত হবে? ভারতের বর্তমান রাজ্য সংখ্যা 28টি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো ভারতের বলেছে, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কি? গডউইন অস্টিন বা K2। নিচে লিখে দিলাম তোমাদের, গডউইন অস্টিন বা K2। সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম কি? এটা তো খুব সহজ, বারবার থাকছে কোশ্চেনটা। সূর্যের সব থেকে কাছের গ্রহ হলো বুধ। চলে আসি 6 নাম্বার সেট। 6 নাম্বার সেটে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? এটা আমরা সবাই জানি, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব 4.2 আলোকবর্ষ বা 4.2 আলোকবর্ষ। পরের প্রশ্ন, চাঁদের মাটিতে কোনো শব্দ শোনা যায় না, তার কারণ কি? কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, আর বায়ুমণ্ডল না থাকলে শব্দ তরঙ্গ প্রবাহিত হতে পারে না। শব্দ তরঙ্গ প্রবাহের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন, যেহেতু যাদের বায়ুমণ্ডল নেই তাই শব্দ তরঙ্গ প্রবাহিত হতে পারে না এবং সেটা শোনা যায় না। পরের প্রশ্ন, খ্রিস্ট জন্মের 200 বছর আগে কে বলেছিলেন পৃথিবী আসলে গোলাকার? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এরাটোস্থেনিস। খ্রিস্ট জন্মের 200 বছর আগে এরাটোস্থেনিস বলে গেছিলেন যে পৃথিবী গোলাকার। পরের প্রশ্ন, নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা কোনটা? দেখো কুমেরু বৃত্ত রেখা রয়েছে দক্ষিণ গোলার্ধে, এটা হবে না। মূল মধ্য রেখা তো নিরক্ষরেখার সমান্তরালে হয় না। মকরকান্তি রেখা রয়েছে দক্ষিণ গোলার্ধে, এটাও হবে না। অ্যান্সার হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা।
কর্কটক্রান্তি রেখার মান কত? কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর। পরের কোশ্চেন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। যার সাহায্যে কি করা হয়? যার সাহায্যে পুরো ভারতবর্ষের প্রমাণ সময় মাপা হয়। এরপর দেখো প্রশ্ন রয়েছে, হিমালয় কথার অর্থ কি? হিমালয় কথার অর্থ দেখো, তোমাদের ভারতবর্ষ পড়ানোর সময় বারবার বলেছিলাম কি হবে হিমালয় কথার অর্থ। তোমরা কমেন্ট বক্সে জানাও দেখি কে কে পারবে। হিমালয় কথার অর্থ কি? পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন রয়েছে, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে কি বলা হয়? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক কি বলা হয়? ধূমকেতু বলা হয়। কি বলা হয়? ধূমকেতু। ধূমকেতু বলা হয়। পরের কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা কত কিমি বেশি? এটা বারবার আমরা পাচ্ছি, অ্যান্সার কি হবে? 42 কিমি বেশি। পরের কোশ্চেন, পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম কি? পদ্মা আর যমুনার মিলিত প্রবাহ হলো মেঘনা। মেঘনা। পদ্মা কার শাখা নদী? পদ্মা হলো গঙ্গার একটা শাখা নদী। আর যমুনা কি করে এলো? যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করছে, এই ব্রহ্মপুত্রের নাম হয়ে যাচ্ছে যমুনা। আর পদ্মা আর যমুনা যখন একসঙ্গে হচ্ছে, তারপরে নদীটার নাম হয়ে যাচ্ছে মেঘনা নদী। পরের কোশ্চেন, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ যে উপত্যকা তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডুন উপত্যকা। যেমন একটা হচ্ছে দেরাদুন। দেরাদুন কোথায় রয়েছে? দেরাদুন রয়েছে উত্তরাখণ্ডে। দেখো লাস্ট সেট আজকের 7 নাম্বার সেট, বা তোমাদের বইয়ের প্রথম পার্বিক পরীক্ষার শেষ সেট। এই কটা সেট যদি খুব ভালো করে যাও, তোমরা আশা করি শর্ট কোশ্চেন সব কমন পেয়ে যাবে পরীক্ষায়। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ভারতের একটি পশ্চিম বাহী নদীর নাম লেখো। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ভারতের একটি পশ্চিম বাহী নদী হলো নর্মদা নদী। আরো একটা পশ্চিম বাহী নদী রয়েছে, তার নাম কি? তাপ্তি। তাপ্তি। আর এই যে গোদাবরী, গোদাবরীটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা। গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। পরে কোশ্চেন দেখো কি রয়েছে, গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড় কোথায় রয়েছে? মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়। নেক্সট প্রশ্ন, শনি গ্রহের চারপাশে উজ্জ্বল বলয় আছে কতগুলো? অ্যান্সার হবে 7টি উজ্জ্বল বলয় রয়েছে। পরে কোশ্চেন, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিকের দিক ঠিক করতো কিসের সাহায্যে? ধ্রুব তারার সাহায্যে। তোমরা কমেন্ট বক্সে জানাও দেখি দক্ষিণ দিকে কোন তারার সাহায্যে দিক নির্ণয় করত। তোমাদের একটু আগেই আমি বলে দিলাম, দেখি কে কে পারবে। নেক্সট প্রশ্ন, বুধ সূর্যকে পরিক্রমণ করে, অ্যান্সার কি হবে? 88 দিনে, এবং পরিক্রমণের সব থেকে কম সময় নেয় হচ্ছে বুধ গ্রহ। নেক্সট প্রশ্ন, ম্যাগেলান জাহাজে চেপে যাত্রা করেন পশ্চিম দিক থেকে কত খ্রিস্টাব্দে করেছিলেন যাত্রা? 1519 খ্রিস্টাব্দে, পর্তুগিজ দেশ থেকে। নেক্সট প্রশ্ন, হ্যালির ধূমকেতু শেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গেছে, আবার কত সালে দেখা যাবে? আমরা সবাই জানি হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর অন্তর দেখা যায়। তাহলে 1986 সঙ্গে যদি আমরা 76 যোগ করে দিই, আমরা পাবো হচ্ছে 2062 সাল। তাহলে হ্যালির ধূমকেতু আবার কবে দেখা যাবে? 2062 সালে দেখা যাবে। পরে কোশ্চেন, শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময়ে আকাশে কোন দিকে দেখা যায়? দেখো শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়াও ভোরবেলায় দেখা যায় আকাশের পূব দিকে। মহাকাশ থেকে পৃথিবীকে কি রঙের দেখায়? মহাকাশ থেকে পৃথিবীকে দেখায় নীল রঙের। ভারতের দক্ষিণতম মূল বিন্দু কি? এটা আমরা সবাই জানি, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কি? গডউইন অস্টিন। গডউইন অস্টিন বা
কেতু। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে কি তৈরি হয়? লক্ষ লক্ষ নক্ষত্র যখন এক জায়গায় থাকে তখন বলা হয় বা তখন তৈরি হয়, এটা অ্যান্সারটা তুমি লিখতে পারো ছায়াপথও লিখতে পারো, ছায়াপথই লিখবে অ্যান্সারটা। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ছায়াপথ। তো এই ছিল তোমাদের রায়মার্টিনের 7টা সেট। আশা করি প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এই 7টা সেট খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে আমি তোমাদের অন্যান্য বিষয় অর্থাৎ ইতিহাস, তোমাদের পরিবেশ, এই সমস্ত বিষয় সেটগুলো সলভ করে দেবো, অঙ্কটাও করে দেবো এবং যে 2 নাম্বার বা বড় কোশ্চেন, যদি কোনো কোশ্চেনে তোমাদের সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেই কোশ্চেনটা নিয়ে তোমাদের সুন্দরভাবে আলোচনা করে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো প্রত্যেকে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং সামনে পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা খুব ভালো করে দাও, দেখবে খুব ভালো লাগবে।